এই রকম লাল লাল ঝাল ঝাল সস যদি বাড়িতেই বানানো যায় তাহলে কেমন হয় বলো তো। জানি প্রত্যেকেই জানো, মোটামুটি সবাই সস বানানো বাড়িতে কিভাবে হয়। তো তবুও আমি রেসিপিটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। একটু দেখো কিভাবে আমি বানাচ্ছি এই সসটা। কালারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো, টেক্সচারটা দেখেও বুঝতে পেরেছো যে কতটা সুন্দর হয়েছে। এবার চলো মেন প্রসেসে আসি। দেখো, প্রথমেই বাজার থেকে আমি এনেছিলাম প্রায় 3 কেজির মতো টমেটো। এরকম লাল লাল টুকটুকে, বেশ সুন্দরই দেখতে, একদম টমেটো সুন্দরই, আমি তো বেশ মজা করেই বলি। ওগুলোকে এনে ভালো করে ধুয়ে বটাগুলোকে ছাড়িয়ে নিলাম। এরপর জলটাকে একটু ঝরিয়ে নিলেই ভালো, মানে অনেক জল থাকবে এরকম যেন না হয়, তাহলে সসটা না ভালো হবে না। তারপর টমেটোগুলোকে এইভাবে ঠিক প্রত্যেকটা টমেটোকেই কেটে নিতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবে, টমেটোগুলো সবসময় চেষ্টা করবে যেন একটু লাল টুকটুকে টাইপেরই হয়। সাদা সাদা টাইপের হলে সেগুলো সসটা ভালো হবে না। ঠিক এই রকম লাল লাল জুসি টাইপের টমেটো হলেই সসটা বেশি ভালো হয়। সমস্ত টমেটোগুলো আমি এইভাবে কেটে নিলাম। এরপর কিছুটা পেঁয়াজ, আদা, রসুন আর গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে এগুলোকে আমি রেডি করে নিলাম। এবার অল্প কড়াই জল দিয়ে তাতে শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন আর আদাটাকে একটু কুড়ে দিলাম। এখানে বলে রাখি পরিমাপগুলো, আমি দিয়েছি 2টো পেঁয়াজ, প্রায় 20-25টার মতো কোয়া রসুনের কোয়া, আর আদাও দিয়েছি প্রায় 2 ইঞ্চির মতো, মানে একটু বেশি পরিমাণে আদাটা দিয়েছি। আর শুকনো লঙ্কা 7 থেকে 8টা। এইগুলোকে সমস্ত কিছু জাস্ট 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে টমেটোটা তুলে দিলাম, দিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর একটা সাদা কাপড়ের মধ্যে গোলমরিচ, জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলোকে সব ওই পুটলির মধ্যে বেঁধে আর ওই টমেটোর মধ্যে দিয়ে দেবো। তাহলে কি হবে, আর পরবর্তী ক্ষেত্রে এটাকে মানে খুঁজতে আমার অসুবিধা হবে না। এইভাবে দিলে ফ্লেভারটাও ওর মধ্যে চলে যাবে, আর আমার পরে এটাকে খুঁজে খুঁজে এর মধ্যে থেকে বের করতেও কোনো সমস্যা হবে না। তাই একটা সাদা কাপড়ের মধ্যে ওতে দিয়ে দিলাম, ওর মধ্যে এটা এবারে ফুটবে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর একবারে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তারপর মিক্সির জারে এটাকে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এবার পেস্ট করে নেওয়ার পরেই আসল কাজ, এবার এটাকে ছাঁকতে হবে। ছাঁকলে কি হবে, না ছেঁকেও অনেকে করে, কিন্তু সেক্ষেত্রে বীজ বা টমেটোর ছাল এগুলো রয়ে যেতে পারে, তখন এর টেক্সচারটা কিন্তু ভালো হবে না। তাই ছেঁকে নিলেই জিনিসটা সবচেয়ে বেস্ট হবে। তাই আমি ছেঁকেই নিলাম। তারপর আবার কড়াইতে ওই যে ছেঁকে রাখা টমেটোর পিউরিটা বেরিয়েছিল ওটা দিয়ে দিলাম। তারপর দিলাম নুন পরিমাণ মতো, আর দিলাম প্রায় 200 থেকে 250 গ্রামের মতো চিনি, আর দেবো কিছুটা পরিমাণ বিট নুন, আর কালারের জন্য দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আরও এখানে কিছুটা দিতে হবে হচ্ছে ভিনিগার আমি প্রায় দিয়েছি 2.5 কাপের মতো। দেখে নাও এই কাপটা মানে যে যেমনভাবে দিবে। আমি দিয়েছি প্রায় মানে 2.5 কাপ, ওই কাপটার 2.5 কাপ, মানে ভর্তি নয়। যদি ঠিকঠাকভাবে দেওয়া হয় তাহলে 2 কাপ দিলেই হয়। ভিনিগারটা দিলে কি হবে, জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। দিয়ে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর এইভাবে চেক করে নিতে হবে, যদি খুব গাঢ়ভাবে জিনিসটা পড়ে তাহলেই জানবে এটা সুন্দর হয়েছে। আমি প্লেটে দিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপর আবার একটা আলাদা বাটিয়ে তুলে চামচে করে দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর হয়েছে। এই 2 থেকে প্রায় আমার 3 কেজি টমেটো ছিল। এই সমস্ত টমেটো থেকে দেখো এই বোতলগুলো পুরো ভর্তি হয়েছিল।